18তম নিবন্ধনের জাতীয় মেধা তালিকা প্রকাশ হয়েছে। আর এই মেধা তালিকা দেখার জন্য প্রথমে আমাদের এনটিআরসি এর যে ওয়েবসাইট, এই এনটিআরসি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। দেন এখান থেকে রিকুইজিশন লগ ইন, এখানে আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পরে এখানে আমাদের দেখেন যে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট, এখানে আমরা ক্লিক করব। ওকে, দেন এখান থেকে আমরা আমাদের চয়েস লেভেল, এখানে যদি আমি স্কুল পর্যায়ে দেখতে চাই তাহলে এখানে আমি ক্লিক করব। যদি আমি এখান থেকে স্কুল টু মাদ্রাসা বা টেকনিক্যাল এইগুলো দেখতে চাই, এখান থেকে আমি ক্লিক করব। দেন এখানে আমাদের যে সাবজেক্ট চয়েসের যে বিষয়টি আছে সেটা আমরা দেখবো আর কি। তো আমরা যে সাবজেক্টেই পরীক্ষা দিয়েছিলাম, যদি আমরা কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিটা দেখি, দেন এখান থেকে কিন্তু আমাদের প্রসেসিং হচ্ছে। দেন দেখেন এখানে আমাদের কিন্তু মেরিট লিস্ট অলরেডি চলে আসছে। তো এখানে কিন্তু এক থেকে শুরু করে 18তম যে নিবন্ধনগুলো হয়েছিল, প্রত্যেকটা নিবন্ধনের জাতীয় মেধা তালিকা কিন্তু একসাথে কম্বাইন্ড করা আছে। তো এই দেখে আপনারা হতাশ হবেন না যে আপনাদের মেধা তালিকা অনেক লাস্টের দিকে বা কিছু। আমি আমার পরবর্তী যে ভিডিওটি, এই বিষয়ে একটি ভিডিও করব যেখানে আপনারা আপনাদের মেধা তালিকা কত নম্বর পজিশনে আছেন, 18তমতে কত নম্বর পজিশনে আছেন, সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব। কিভাবে আপনারা দেখবেন সে বিষয়ে একটু ভিডিও করব। সেক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট চয়েস করতে হবে। যদি আমরা এখানে কম্পিউটার সায়েন্স যেটা আছে সেটা যদি 313 এটা আমরা সিলেক্ট করি, দেন এখানে কিন্তু আমাদের চলে আসবে, জাস্ট প্রসেসিং হচ্ছে, একটু আমরা অপেক্ষা করি। দেখেন এখানে কিন্তু 18তম বা আপনার 17তম, 1 থেকে 18তম যতগুলো নিবন্ধন এই পর্যন্ত হয়েছে সবগুলোর কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্ট আকারে প্রকাশ হয়েছে। তো এখানে যদি আপনারা চান যে আপনারা দেখতে যে কিভাবে আপনারা দেখবেন, তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে একটা উপকার করতে পারি। সেটা হচ্ছে, আমি আমার পরবর্তী যে ভিডিওটি তৈরি করব, সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের যে 18তমতে মেরিট জাতীয় মেধা তালিকা হয়েছেন, কত নম্বরে আপনারা 1 নম্বর কি 2 নম্বর কত নম্বরে হয়েছেন সেই বিষয়ে ক্যালকুলেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কারণ এখানে হচ্ছে পেজ আছে 2320টি পেজ আছে। তো এতগুলোর ভিতরে তো আপনারা 1 থেকে 17তম 18তমর ভিতরে তো আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের পজিশন কত আছে। কারণ এখানে কিন্তু মেরিট লিস্ট কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে, অনেক বেশি দেখা যাচ্ছে। তো এখানে দেখেন এক্সাম 10তম যে নিবন্ধনটি হয়েছিল সেখানে মেরিট লিস্ট 37, এইভাবে কিন্তু সবগুলোই আছে। তো আমি যেটা করব আর কি, নেক্সট ভিডিওতে আপনাদের শুধুমাত্র 18তম নিবন্ধনের মেরিট লিস্ট আপনারা কীভাবে ক্যালকুলেশন করে দেখে নেবেন আপনাদের মেধা পজিশনটি, সে বিষয়ে ভিডিও করব। তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করছি। ধন্যবাদ।